প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। কূটনৈতিক বিশ্লেষকদের কাছে এটা যেন বাংলাদেশ চীন সম্পর্কের একটা মোড় ঘোরানো অধ্যায়। আর এই সফরের আসল হেডলাইন হয়ে উঠেছে একটা প্রতিরক্ষা চুক্তি। চীনের J-10CE মাল্টিরোল ফাইটার জেট, অন্তত 20 থেকে 24টা বিমান কেনার পরিকল্পনা, যার চুক্তি আগস্টের মধ্যে শোয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এই কেনাকাটার প্রয়োজনীয়তা বুঝতে হলে আগে জানতে হবে বিমান বাহিনীর হাল কি। এখনো যা আছে রাশিয়ার পুরনো মিগ আর চীনের সেই F-7, যেগুলো অনেকদিন ধরেই অবসরের দাবি জানিয়ে আসছে। এমনকি সমালোচকরা এগুলোকে আকাশে ভাসমান কফিনের সাথে তুলনা করেন। এই জায়গায় J-10CE আনা হলে তা হবে একটা বড় প্রযুক্তিগত উন্নয়ন। 4.5 প্রজন্মের এই যুদ্ধ বিমানে আছে শক্তিশালী রাডার, আধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষমতা, দূরপাল্লার মিসাইল বহনের সুবিধা। ভারত পাকিস্তান সংঘাতের সময় এই যুদ্ধ বিমানের কার্যক্ষমতা নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। আর রাফায়েলের মতো অনেক দামি বিমানের সমান কার্যকারিতা অনেক কম খরচে দেওয়ার কারণে এই চাহিদা এখন তুঙ্গে। তবে গল্পটা কেবল অস্ত্রের নয়। বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিস্তার, সব মিলিয়ে গত 10 বছরে বাংলাদেশের সমুদ্র এবং আকাশ সীমার গুরুত্ব অনেক বেড়েছে। ফলে একটা আধুনিক বিমান বাহিনী এখন আর বিলাসিতা নয়, বরং প্রায় অবশ্য প্রয়োজনীয়। ভারত প্রকাশ্যে আপত্তি তোলার সম্ভাবনা কম, কিন্তু দিল্লি এই চুক্তির ওপর নজর রাখবে নিশ্চিতভাবেই। কারণ শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলেও ডাকা হয়, ভারতের মূল ভূখণ্ড আর 7 উত্তর পূর্ব রাজ্যের একমাত্র যোগসূত্র। এর একদম গা ঘেঁষে আছে বাংলাদেশের উত্তরাঞ্চল। ভারতের সঙ্গে এই তালিকায় আমেরিকাও বসে আছে, যদিও তাদের চিন্তাটা একটু আলাদা। ওয়াশিংটনের মূল উদ্বেগ অস্ত্র নয়, বরং এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তার। এই সফরের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়তো এখানেই, ভারসাম্য রক্ষা। একদিকে চীনের বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন, অন্যদিকে আমেরিকা, দেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্যগুলোর একটা। J-10CE চুক্তি যদি সত্যিই বাস্তবায়িত হয়, আর তার পাশাপাশি তিস্তা প্রকল্প, মংলা অর্থনৈতিক অঞ্চল, চীনা শিল্প পার্কের কাজও এগিয়ে যায়, তাহলে ঢাকা বেজিং সম্পর্ক নতুন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। তবু একটা প্রশ্ন থেকেই যায়, এই যুগে যখন ভূরাজনীতি সেখানে কোনো একটা শক্তির দিকে পুরো না হেলে বাংলাদেশ কি নিজের আকাশ আর স্বাধীনতা দুটোই অক্ষত রাখতে পারবে?